তারা জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। যেমন হযরত আসিয়া ফেরাউনের ঘরের নরম বিছানায় ঘুমায়া, কিন্তু ঈমানের দৌলত যখন পায়া গেছে তখন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। কেমন ফাঁসি? জুল আওতাদ, যে পেরেক মাইরা লটকায়া দিছে, মাথায় পেরেক মারছে, হাতে পেরেক মারছে, বুকে পেরেক মারছে, লটকায়া দিছে, গলায় দম বন্ধ করে 1 মিনিটে মরার ফাঁসি না। বুকের ভেতরে পেরেক মারছে, মাথার ভেতরে পেরেক মারছে, হাতের ভেতরে পেরেক মেরে আটকায়া দিছে। আর ওই আটকানো অবস্থায় যখন শাহাদাত বরণ করতেছে তখন আল্লাহকে বলে, মালিক তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর দিও। ঈমান ছাড়তেছে না। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরের চাকরানি দেখছে, কাজের মেয়ে দেখছে, দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পয়গম্বর দেখে ঈমান আনছে, যে ঈমান শক্ত, নবী দেখা ঈমান। তো ফিরআউন, তাফসীরে আছে ফিরআউন এই মহিলাকে তেলের আগুনে ভাজি করার জন্য কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। আধা ঘন্টা তেল গরম করে তার ভিতরে যদি মাছ ছাড়া হয়, গোশত ছাড়া হয়, তেলের আগুনে গোশত পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে তাফসীরে আসছে আগুন বিশাল কড়াইয়ের ভেতরে তেল গরম করছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তেল গরম করার পরে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, তেলগুলো লাল হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে হাজির করে বলতেছে, ফিরআউন বলে, কিরে এখনো মুসা আর হারুনের রবরে ছাড়বি না? মেয়েটা বলতেছে, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না। মহিলার 8 বছরের শিশু সন্তান, 2 বছরের শিশু সন্তান তার কাছ থেকে ফিরআউন ছিনায় নিয়ে গেছে। মহিলার চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে। যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে, বাচ্চাটা কিশোর বাচ্চা, কথা কয়, মার পাও জড়ায় ধরে মাকে বলতেছে, মা মুসা আর হারুনের রব রে ছাইরা দিয়া ফিরআউন রে মানা যায় না, জীবন বাঁচতেছে না মা, ঈমান কি ছাড়া যায় না? ঈমানদার এত পুখতা, কারণ নবী দেখা ঈমান, কালিমুল্লাহ দেখা ঈমান, ঈমান বড় মজবুত। মেয়েটা তার বাচ্চা কি বলে, না ছাড়া যায় না, ঈমান ছাড়তে পারি না, জান দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না। যাও বাবা, ওটা আগুনের চুলা না, ওটা জান্নাতের দরজা, যাও। বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে, মহান আল্লাহ বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগে তার রূহ কাবজ করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিছে। আর বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেছে তখন মাকে বলে, মা সাবধান, আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাষা দেখা আবার ঈমান ছাইরো না। মা এটা আসলে আগুন না, এটা আসলে জান্নাতের দরজা। देखे आए माँ आके तेरे बेटा अब जलता नहीं, आग भी मंजूर मौला के सिवा चलता नहीं, सामने बातिल के अब तो कुव्वते ईमान देखे,
बादशाह काफिर के आगे हिम्मते मोमिन को देख। বাচ্চা বলতেছে মা এটা আগুন না, এখানে আসলে আল্লাহরে পাওয়া যাইবা, ঈমান ছাইরো না। কিন্তু এই মহিলার সামনে তার বাচ্চাকেও আগুনের ভেতরে ফেলে দিল, তেলের ভেতরে ছেড়ে দিল। শিশু বাচ্চাটাকেও বুক থেকে টাং দিয়ে নিয়ে আগুনের তেলে ছেড়ে দিল। এবার এই মহিলার পালা, কাজের মহিলা, তার পালা। ফিরআউন বলে চোখের সামনে তোর বাচ্চাগুলোকে তেলের কড়াইয়ের ভিতরে ছাড়লাম, তোরেও ছাড়মু। কিন্তু মহিলা বলে অসুবিধা নাই, ঈমানের উপরে অটল থাকমু, আল্লাহরে পামু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ। এই দুনিয়ায় তো সব আশা পুরা হয় না, কিন্তু যাদের ঈমানের সাথে যাদের মরণ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তার সব আশা পুরা করবে। আল্লাহু আকবার বলেন, সব আশা পুরা করবে আল্লাহ তাআলা। মহিলা বলতেছে বাচ্চাদেরকে আগুনে হাড্ডি ভাসতে দেখতেছি, এরপরও আমি আমার রবের ঈমান ছাড়ি নাই। মহিলাটা শাহাদাত বরণ করার আগে ফিরআউনকে বলে, ফিরআউন আমি আমার রবকে ছাড়বো না, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না। তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরআউনের কাছে একটা ওসিয়ত, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়ত, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতেছি, চাইতেছি একটা জিনিস, সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে, এটা আমি জানি। শুধু এতটুকুন কাজ কইরো, সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন কড়াইয়ের ভেতরে ভাসতে থাকবে, আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডি, যত্র তত্র আমাদের হাড়গুলা ফেলে দিও না, আমারও আমার সন্তানদের হাড্ডিগুলা একত্রিত করে কোথাও দাফন কইরো, মাটির নিচে একসাথে দিও, বরজখে যেন সন্তানগুলারে লইয়া থাকতে পারি। আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে, সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে পারি। বাস এতটুকুন মনের বাসনা তুমি আমার পুরা কইরো, ঈমান দিব না, জীবন দিমু, ঈমান দিব না। ফিরআউন এই মহিলাটাকেও তেলের কড়াইয়ে ছেড়ে দিল। তবে ফিরআউন এই কাজের মহিলার একটি আবদার, যেটা এটাকে পূরণ করলো, তেলের কড়াইতে ভাসা তার হাড্ডি এবং তার সন্তানদের হাড়গুলাকে একত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল। 2000 বছর পরে এই হাড্ডির উপর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতেছে, নিচের থেকে খুশবু উপরে উঠতেছে, খুশবু উপরে উঠতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল এই জায়গায় একটা খুশবু নিচ থেকে উঠতেছে, এটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, এটা
2000 বছর আগে আগুনের কড়াইয়ের ভেতরে নিজেকে শহীদ করছে, কিন্তু ঈমান দেয় না। সেই ঈমানদারদের ঈমানের খুশবু, এটা 2000 বছর যাবত এখান থেকে খুশবু বের হইতেছে। এতটুকুনি না, কিয়ামত পর্যন্ত তাদের ঈমানের খুশবু বাইর হইতে থাকবে। যত পেছনের দিকে যাব তত ঈমানদার পুখতা পাব। তবে সবচেয়ে পুখতা ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। তবে তাদের ঈমানের বদলাও আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। এ কারণেই হযরত আসিয়াকে ফেরাউনের নরম বিছানা আর রাজমহলের আরাম ছেড়ে যে নিজের জন্য শাহাদাতের পিয়ালাকে গ্রহণ করার মতো ঈমান কুরবানি যে রেখেছে, তাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। সেটা হলো আসিয়া জান্নাতে হাবিবুল্লাহর বিবি হয়ে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন? ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, বরজখে যাইতেছেন, ভয় নাই। আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার 2 জন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার 2টা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকারকে বলে, সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার 2 বিবি কেমনে আসবে? আপনার সতীন কি, আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন, 2 জন মহিয়সী ইমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, আরেকজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে। একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মারইয়াম। হযরত মারইয়ামকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো, সরকার বলেন, ফেরাউনের বিবি, ফেরাউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়াইয়ের ভেতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন, এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই 2 জন জান্নাতে আমার বিবি হিসেবে আমার সাথে থাকবে। আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে। এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই ঈমানের। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়া বলছে, আল্লাহ বলতে পারবি না। তারপরেও বলে না, আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে আঙ্গুরের উপরে শোয়া দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান।